মতন মাল হইলে এক জোড়াও নেন না, তাই সারা বাটিয়া দিলেন। ও বাটো কেউ কেউ আছে যারা নবীর উপরে সহিশুদ্ধ ইমান নাই, এরা নবীর আইব গায়ে আস্তে আস্তে মাতে, তাই নিনসাম মতো বাটিতরা না, ইটা তো তান বুঝে বুঝে বাটিতরা, আর নাই তো আমরা ভাইতাম আসিলতেও হইন। এই সমস্ত মানুষ যদিও রুহে মুসলমান হইন, নবীর রুহে অভিযোগকারী যারা কেউ সঠিক মুসলমান নাই। আবাদের রেবায়ত আইব, রেবায়ত ইটা সারা বিস্তারিত আলোচনা আইব। এরপরে আইল আয়াতে ইফক। আয়াতে ইফক সংক্ষিপ্ত কইলে একটার আগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহাদত তশরিফ নিছেন। তশরিফ নেবার পরে রসুল্লাহর সাহেবানী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে জাহাদ তনকে ফিরত আইরা এক জায়গাতে আয় তাকসইন সাহাবি হল দাঁড়ারে দরকার মতো পেশাব পায়খানা হল তো করছেন, ঘুমাইছেন। সকালে উঠিয়া যাইতে গিয়ে রওনা গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তো কম আছিল, আগে ইতিহাস কইছি, এবং তান যে হাউদত উটোর উপরে যে বাক্স ফালকি লেখান একটা বইন মানুষ, ইগুত বাদ থাকলেও তাই নাচন করে বোঝা যাইত না, কম শক্তি তো, শরীর ছোট। আর রওনা হওয়ার সময় তান যে বৈঠক যে আছিল করে সাহাবি হলে উটোর উপরে তুলি লিছেন আর রওনা হয়ে গেছেন। অথচ তাইনি গুর ভিতরে আসলা না। তান হয়েছিল ব্যাপার গেছলা ইস্তেঞ্জা করাত কিছু ঠিলার আউড়ে দিয়া, আর হনে গিয়া গলার হার হারাইছিল। ই হার গেছা তার বড় মূল্যবান, বড় কদর জিনিস। হার তালাশ করাত গেছেন, আর রসুল্লাহ হল্লিয়া রওনা হয়ে গেছেন গিয়ে। আর তাই নিয়ে বেড়া লাগছেন। এখন হেরা তো তান হাউদর যে একটা ফালকি যে গু আছে, ফালকি তাই নাচন মনে করিয়া উটোর ফিটি চলছে না, লইয়া রওনা হয়ে গেছেন গিয়ে। তাই নেই রসুল্লাহ নাই, আর কেউ নাই, হাউদজও নাই, গীতা কর্তা বইয়া খানজন শুরু করছে। ইতিমধ্যে একজন সাহাবি করে তো নিয়ে আইসেন। এনদে আর রসুল এন নাই, বিশেষ কয়েকজন আসলা, এরা রে রসুল্লাহ করে রাখতা, যদি সঙ্গী কেউ কোনটা ফালাইয়া যান গিয়া, বা কেউ বেচারা হইয়া তাকি যান গিয়া, এই নুটাইয়া তান লোকে আনতা। ও দায়িত্ব যে সাহাবি আসলে এনে হয়েছিল ফাইয়া তানসিন বেলিছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তাই কইলাম, মা খুব দূরে হয়তো রসুল্লাহ গেছেন না, আপনি তাড়াতাড়ি আমার হঠাৎ উঠি যাক। ও তান উটোর উপরে যে বক্স আছিল অগুত তুলিয়া, আর তাইনে উঠছেন না, আটিয়া লইয়া রওনা হয়েছে। সরম উঠছে উটোর উপরে তাইনার উঠতে হয়, ও আটি লইয়া রওনা যাইতে যেখানে রাস্তাত পাইতেও পারেন। এক রেওয়াত মতো রাস্তা শেষ হওয়ার সময় দেখা হয়েছে, আর এক রেওয়াত মতো যেখানে বাড়িতে গেছেন। মদিনা শরীফ তো মুনাফিক তো আসলা, এটা একটা সুযোগ পাইছেন রসুল্লাহর আইব বার করার, যে ওলা ওলা ও রসুল্লাহ তান ওয়াইফ বা স্ত্রী ফেলাইয়া আইসলা, আর ই ফেলাইয়া ওয়াই আর একজনে সাহাবিয়া লগ লইছেন। ও একলা হ বেটায় তান ওয়াইফিরে লিয়া স্ত্রী লিয়ে আইসেন। ও তারা যত জাত বদনাম করবার বার করছেন। ইনো হতো গিয়া এবার তান লাগি অপেক্ষা করাত লাগিয়া সঠিক সময় তো রওনা হইতে পারছেন না, পানি পাইছেন না গিয়া, লগর পানি শেষ হয়ে গেছে। পানি শেষ হয়ে গেছে, এখন কিতা করতা? রসুল্লাহরে হলে জিকাইলা। একবার রসুল্লাহ সাল্লামে কোনো রেওয়ায়ত মতো তান মজিজার আল্লাহ পানি দিলা বললা, আর একবার আর রেওয়ায়ত মতো এই শহরে অন্য শহরও পানি আল্লাহ দিলাও না। এখন এরা নমাজ পড়তে গেল, নমাজ তো ছাড়া যায় না। ও রসুল্লাহ সাল্লাম তৈয়ম্মুম করার হুকুম দিলা, তৈয়ম্মুম হুকুম না দিল। যাই হোক, এর পরে যে মুনাফিক হলে
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে সমস্ত দোষারোপ বদনাম গাইলা, এটার নাম হইল ইফক অর্থ অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদের নাম আরবিতে ইফকি। ও ইফকর আয়াত আইসে। হয়তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এটা শুনছেন না, খালি কিছু বুঝবাইতা এটা আলোচনায় মানুষের ক্ষেত্রে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মনবার না, আস্তে আস্তে এটা প্রচার হয়ে গেল গিয়া। প্রচার হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে কইলা, তাইনও চিন্তিত হইয়া ডরই গেল। রাসূলুল্লাহ ফরমাইলা, কয়দিন তুমি যাও কি তোমার বাবার বাড়ি, তো শান্তি থাকবে, তোমার মা আসন হেফাজত করবা, আর ওটা বিষয়ের তালাশ করাত লাগলা। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মা তান বাবার বাড়ি কোনখান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অন্য যাইতা খবর লইতা। আর মা আয়েশা সিদ্দিকারে খুব ভালো করে গভীরভাবে জিজ্ঞাসা বলতা, কিছু মনবার আর এই বদনাম রটি গেছে বাক্কা। আল্লাহ রব্বুল আলমিনের তাইন খানতে খানতে মরণাপন্ন অবস্থা। একদম সাধারণ হিযুগর সতী সৎ মেয়েরিলা বদনাম উল্লেখ হই, এই রসুল্লাহর ওয়াইফ রসুল্লাহ সাহেবানি কত বড় চিন্তা ছড়ার কথা। আর শেষ পর্যন্ত আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ আয়াত নাজিল করিয়া জানাই দিলে, বাদে খোঁজ খবর লিয়া দেখা যায় যে সাহাবি লইয়া আইসেন এই নেগারে পুরুষত্বহীন মানুষ নামর, এন সাদি বিয়াও নাই মানুষের মাঝে শেষ হতো ইলা হইন, এন মূলরও লাও, এন সাদি বিয়ার প্রয়োজনও নাই, ওলা মানুষ তাই এই লোকে লিয়ে আইসে। যাই হোক, কোরআন শরীফ আয়াত নাজিল হইল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বরাতরে আল্লাহ জাহির করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের ঘরে গিয়ে জানাইলা যে, আয়েশা, তোমার বিশুদ্ধতা এবং তোমার সত্যতা আল্লাহ আসমান তনে কোরআন শরীফ নাজিল করে দিয়েছেন, কোন হিকমত আল্লাহ করাইছেন ইগান তাইনও জানেন। ও ঘটনা, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, আল্লাহ ফরমাইতরা যারা এই অপবাদের রটাইছেন মুমিনগণের, তোমার তান মাত্র যোগ্য। সারা তো সমানই না, ইমান আলা নাই, মুনাফিকও তো আসলা, মুমিনগুলোর মধ্যে দুর্বলতা কিছু আসলা, এরা আর শরীক হয়ে গেছে লাগে। আল্লাহ ফরমাইতে লা তাহসাবুহু শাররাল লাকুম, এটা তোমার তান লাগে মন্দ বলিয়া তুমি দেন ভাবিও না, বাল হুয়া খাইরুল লাকুম, তোমার তান লাগে সেমন ভালো হইব। তো মোর হুকুম নাজিল হইল, আরো নাজিল হইল, আরো নাজিল হইল, এই দুর্ঘটনায় বহুত শরীয়তের হুকুম নাজিল হইল। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যাইন যা গুনাহ কামাইরা তাইনের শাস্তি হইবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন শাদীদ, এই ঘটনার অহবাদর বড় দায়িত্ব যোগ্য নিয়ে প্রচার করছে, এগুলি আল্লাহ কঠোর শাস্তি দিবা। আল্লাহ মুসলমানদের কিছু দোষারোপটা, লাউলা ইয সামি'তুমূহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা, আল্লাহ ফরমাইতেন তুমি যে সঠিক মুমিন যারা যেগুলো শুনলাই, মুমিন মর্দ ঔরত ছাড়ায় তোমার তার মধ্যে ব্যবহার যে ব্যক্তি সম্পর্কে হওয়াতে বালা করে নিন্দায়, তুমি যেন তখন কইতে রিতা মিথ্যা হওয়াত কেন কও না তুমি যেন। ওয়াকালু হাযা ইফকুম মুবিন লাউলা ইয জাউ আলাইহি বিআরবাতি শুহাদা ফাইন লাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, এটা প্রমাণ করতে হইলে শরীয়তের বিধান হইল সাক্ষীর সাক্ষী দ্বারা প্রমাণিত হইল। তারা সাক্ষী পারল না যদি, এরা তারও মিথ্যাবাদী। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লামাসাকুম ফীমা আফাদতুম ফীহি
আযাবুন আযীম। যদি আল্লাহ দয়া না করতা তে এই যে নবীর উপরে বা নবীর ঘরানার উপরে যে অপবাদ তুমি চিনতুল্লাহ, আল্লাহর তরফ থেকে তোমার শক্ত আযাব নাযিল হইল। ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহা হায়্যিনা। যেবলা শুনলায় তখন তুমি কইতাই না কানে, কইলাই না কানে ইটা আমরা খুব ভালো কোনটা কইতাম পারলে, ই সম্পর্কে আমরা জানি না, শুনছি ওলা। কিন্তু দুসারূপ এক জিনিস ইগে লোক লইয়া আনলে শুনতেও যদি বিশ্বাস করলে মানুষে, কিন্তু গণার মানুষ তেমন তারা বিশ্বাস করে না। ওহুয়া ইনদাল্লাহি আযীম, এই অপবাদ আল্লাহর কাছে বড় গুনাহ। ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুলু লানা আন নাতাকাল্লামা বিহাযা। এই সময় তুমি তো কইলে না, যখন জানো না আসল বিষয়, যে আমরা খানিকটা মারতাম, আমরা মারতাম না, এটা জানি না কোনটা, আমরা সামনের কোনো ঘটনা নেই। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ পাক আল্লাহ ফরমাই দিতে, এটা দারুণ অপবাদ। ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা। আল্লাহ তোমার তানরে নসিহত করতে এই জাতীয় কামার করিও না, ইন কুনতুম মুমিনিন। এখান দিয়ে তানি ফসল মানা আল্লাহর নবীর উপরে কোনো দুসার কোনো অপবাদ আইলেও আল্লাহর তরফ তাকিয়া জবাব আল্লাহ দিলিস।